যদি কোনো গরু হয়, হ্যাঁ, ডক্টরি ট্রিটমেন্ট ছাড়াই কিন্তু গরুটাকে 100% সুস্থ করা সম্ভব। আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে লাম্পি স্কিন ডিজিজ। এটি একটি মারাত্মক ভাইরাস জনিত একটা রোগ। তো এই লাম্পি স্কিন ডিজিজ, যেটা এলএসডি বলা হয়, আপনারা এই লাম্পি স্কিন ডিজিজ যদি কোনো গরু হয়, হ্যাঁ, ডক্টরি ট্রিটমেন্ট ছাড়াই কিন্তু গরুটাকে 100% সুস্থ করা সম্ভব। তো ভালো ভালো যারা ডাক্তার আছে, গরু বিশেষজ্ঞ, পশু প্রাণী যেটা আছে ভালো ডাক্তার, এনারা বলেছেন যদি ছোট বাছুরের হয় এই লাম্পি স্কিন ডিজিজ, তাহলে এর তেমন একটা বাঁচার ইয়ে হয় না, নষ্ট হয়ে যায় বেশিরভাগে। আর বড় বয়স্ক যেগুলো গরু আছে সেগুলো 90% পর্যন্ত সুস্থ হওয়ার চান্স থাকে। তো আমি বলবো, এই যে বাছুরটা আমার আক্রান্ত হয়েছে, এই বাছুরটাও কিন্তু 90 না 100% সুস্থ হওয়া সম্ভব, তবে ডক্টরি কোনো ট্রিটমেন্ট ছাড়া। ডক্টরি ট্রিটমেন্ট ছাড়াই এই বাছুরটা 100% সুস্থ করা সম্ভব। তো কীভাবে সম্ভব সে বিষয় নিয়ে আলোচনা, ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন আশা করি। এই বাছুরটা আমার গত 15 তারিখে হয়েছে, মানে কুরবানি দিয়ে 2 দিন আগে। এই জায়গায় একটা হচ্ছে, এখানে দেখো, এই মাংসটা পুরোটাই ফুলে উঠছে। এইখানে ফুলে ওঠার 15 থেকে 17 ঈদের দিন রাতে দেখি এইখানে গুটি গুটি হয়েছে, এইখানে এখনো আছে। তো তারপরের দিনে আবার ফিরে এখানে কয়েকটা উঠছে, আরো কয়েকটা উঠছিল, সেটা বসে গেছে আলার। যাই হোক, এখন যে এইখানে উঠছে, এইখানে ঘাড়া দেখো, ভিডিওতে দেখতে পাচ্ছেন কি আমি জানি না, এখানে ঘাটা দেখেন অলরেডি শুকিয়ে গেছে, কোনো ইয়ে নেই আর কি। ঠিক আছে, কয়েকদিন আগে আমার বাছুর কিন্তু খাইতেই পারতেছিল না, ইনশাল্লাহ অনেক সুস্থর পথে। যাই হোক, এইসব বাছুরের ক্ষেত্রে 2 থেকে 3 মাস অথবা 5 মাস 7 মাসের বাছুরগুলো যা আছে, এই বাছুরগুলোর আক্রান্ত হার কিন্তু বেশি। এই লাম্পি স্কিন বাছুরগুলোকে আক্রান্তটা বেশি করে। যাই হোক, বয়স্ক গরুর ক্ষেত্রে যদি আপনারা যেসব ট্রিটমেন্ট অবলম্বন করেন ডক্টরি, এই বাছুরগুলোর ক্ষেত্রে কিন্তু আপনারা এই ট্রিটমেন্টগুলো অবলম্বন করবেন না। কারণ বড় গরুর ক্ষেত্রে, বয়স্ক গরুর ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ধারণ ক্ষমতা একটু বেশি। এটা অ্যান্টিবায়োটিক পুশ করলে সুস্থ হয় আর কি, 90% পর্যন্ত সুস্থ। আর কিছু কিছু ডাক্তার, মনে কিছু নির্ণা ডাক্তার ভাইরা, কিছু কিছু ডাক্তার আছে তাদের ফর্ম বাড়ানোর জন্য, মানে নাম ডাক বাড়ানোর জন্য আসিয়ে পটপট করে ইঞ্জেকশন মারে। কি ইঞ্জেকশন? ইঞ্জেকশন দেয়, এর মধ্যে একটাই থাকবে অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক দিয়ে যদি ভালো হয় হইল, না হলে কিন্তু গেল। কথায় আছে, লাম্পি স্কিন ভাইরাস যত্ন নিলেই সুস্থ হবে। যত্ন নেবেন, ইনশাল্লাহ সুস্থ হবে। এখন কীভাবে যত্ন নেবেন, এই যত্ন নেওয়ার প্রক্রিয়াগুলো এখন বলবো। তো এর যে খাবার, এর কোনো আমরা বাহ্যিক কোনো ট্যাবলেট, সিরাপ এগুলো কোনো ইউজ করব না। শুধু খাবার লেবু, খাবার সোডা আর নালি গুড়, যেটাকে আমরা গরু কিলাই নালি গুড়, এই 3টে মিশ্রণ এক জায়গায় করবেন। পরিমাপ মতো নিয়ে এক জায়গায় করবেন। এক জায়গায় করার পর এই সকালে একবার দিবেন, রাত্রে একবার দিবেন। তবে লক্ষ্য রাখবেন, যদি বাছুর যদি মায়ের দুধ খায়, সেক্ষেত্রে দুধ খাওয়ার আধা ঘন্টা আগে হয়তো খেলাবেন। আর যদি দুধ খায়, সেক্ষেত্রে দুধ খাওয়ার আধা ঘন্টা পরে খেলাবেন। মানে দুধ খাওয়ার সাথে সাথেই কিন্তু আপনারা এই খাবারগুলো খেলাবেন না। দুধ খাওয়ার আধা ঘন্টা হয় আগে খেলাবেন, নাহলে দুধ খাওয়ার আধা ঘন্টা পর খেলাবেন। প্রথম স্টেপ গেল। দ্বিতীয় স্টেপ, গরুর যত্নটা নিতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে। আর মেঝেটা সবসময় শুকনো রাখতে হবে। হ্যাঁ, গরুকে মশারি দিতে হবে। বলতে পারেন যে ভাই আপনি মশারি করে দিচ্ছেন, আমি কিন্তু এখন এই গরুটা পরিষ্কার করলাম, মশারিটা পরিষ্কার করার জন্য বাইরে রাখছি। মশারির মধ্যে রাখবেন যাতে ওই আক্রান্ত বাছুর অথবা গরুটাকে যেন মশা মাছির কামড় আর কি
না কামড়ায়, হ্যাঁ, আক্রান্ত না হয়, মশামাছি যাতে না পড়ে গায়ে। মশামাছি থাকলে বিভিন্ন প্রকার অন্যান্য গরুগুলোর ক্ষেত্রে হতে পারে। যাই হোক, আলাদা রাখার চেষ্টা করবেন। এখন এই যে বাছুরটা আক্রান্ত হয়েছে, এর এখন পরিচর্যা, যত্ন নেব, প্রতিদিনই যত্ন নিতে হবে রুটিন মোতাবেক। রুটিন মোতাবেক যত্ন কিভাবে নেবেন? নিম পাতা নেবেন পরিমাপ মতো। কালো কেশরি পাওয়া যায়, স্ক্রিনে আমি ফটোটা দিব, কালো কেশরি। আর হাতকাটা পাতা যেটা আমরা বলি, বিভিন্ন এলাকায় এটাকে বিভিন্ন নামে পরিচিত বলা হয়। বিষ কাটালি কেউ বলে, কেউ হাতকাটা পাতা বলে। এটা হাত পা কেটে গেলে, কোথাও স্থানে কেটে গেলে পিষে লাগিয়ে দিলে সাথে সাথে কিন্তু এটা রক্ত বন্ধ হয়ে যায়। আসলে নিম পাতা কিন্তু একটা জীবাণুনাশক হিসেবে কাজ করে। আর হাতকাটা পাতা, কালা কষি, এটা অ্যান্টিবায়োটিকের মতো, মানে অ্যান্টিবায়োটিক উপাদান হিসেবে কাজ করে। যাই হোক, এই তিনটা উপাদান আপনারা আর একটু সাথে খাবার লবণ দিয়ে এই তিনটা উপাদান ফুটন্ত অবস্থায় রাখে দেবেন চুলার মধ্যে অথবা গ্যাসে, যেখানে হোক না কেন। মানে এগুলো কাঠ বার করে নেবেন। কাঠ বলতে কি, কালার যখন পরিবর্তন হবে, দেখবেন যে জাল দিতে দিতে এক সময় দেখবেন যে কালার পরিবর্তন হয়ে আসছে, এটা কাঠ বাড়ি হয়েছে। তো লালচে অথবা এরকম লালচে লালচে হলদিয়া ভাব আসবে একটা। ওই সময় আপনারা মানে হাতের যে তাপমাত্রাটা আছে, হাতের তাপমাত্রা ছাড়া সামান্য একটু বেশি, অথবা হাতের তাপমাত্রা যেটা আপনার সহ্য হবে সেই পরিমাপে আপনারা সেই পরিমাপে এই যে আপনারা যে আক্রান্ত স্থানগুলো সুন্দরভাবে দুইটা সুতি খাতা নেবেন। প্রথম সুতি খাতায় আক্রান্ত স্থানগুলো দিয়ে মুছে নেবেন। এরকম করে পানি নিয়ে আক্রান্ত স্থানগুলো এরকম করে পানি নিয়ে খাতাটা নিয়ে মুছে নেবেন। তারপর মুছে নেওয়ার পর দ্বিতীয় যে খেতাটা আছে, আপনার কাপড়টা আছে, দ্বিতীয় কাপড় টুকরোটা ওই আক্রান্ত স্থানে কাপড় টুকরোটা কিন্তু সরে রাখবেন, আবার ওই পানিতে দেবেন না। দ্বিতীয় কাপড় টুকরোটা দিয়ে সুন্দরভাবে পানি আসতে, মানে বদনা অথবা গ্লাসের মধ্যে পানি নিয়ে এরকম করে পানিটা ঢেলে দিয়ে মানে এরম করে শাকটা দেবেন। ধরেও থাকবেন, একটু হালকা করে ধরে থাকবেন, এরকম করে শাক দেবেন। নিয়মিত দিনে 2 বার দেবেন। আর আরেকটা গুরুত্বপূর্ণ দ্বিতীয় ধাপ চলে গেল, এটা মাস্ট করতেই হবে কিন্তু শাক দেওয়া। তৃতীয় ধাপ যেটা চলে গেল, তৃতীয় ধাপে আসলাম, আপনারা পর্যাপ্ত পরিমাণ সিবিট খিলাবেন। এই সিবিট, এটা কিন্তু ঘাস শুকাতে ভিটামিন সি, ঘাস শুকাতে কিন্তু আমরা যে লেবু খেলে ওটাও ভিটামিন সি, কিন্তু এটাও ভিটামিন সি। লেবু খেলে এটার দরকার কি, এটাও খেলাবেন। কারণ এই সিবিট আরও কিছু উপাদান আছে, এই সিবিট খেলালে ঘাট আপনার অটোমেটিক টানবে, বৃদ্ধি পাবে। তাই পর্যাপ্ত পরিমাণ 2টা পান, দিনে 3টা পান সিবিট খেলাবেন, কোনো সমস্যা নেই। এই শুধু একমাত্র ট্যাবলেট খেলাবেন, সেটা হচ্ছে সিবিট। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে সবগুলো যত্ন করলাম, সিবিট খেলালাম, লেবু পানি খেলালাম, শাক সব দিলাম, কিন্তু ঘা ফেটে পুজ বের হচ্ছে, পানি বের হচ্ছে, তখন আপনারা কি করবেন? এখানে ডাক্তারি পরামর্শ কিছু আছে ভাই। নেভানাল পাউডার দেওয়া যায়, তারপর আরো কিছু পাউডার পাওয়া যায়, তারপর কোট্রিম ট্যাবলেট, কোট্রিম ডিএস পিষিয়ে দেওয়া যায়। আপনারা এসব একটাও করবেন কেন করবেন না? এগুলো দিলে আবার ওই গরুটা চাটবে, এগুলো দিলে চাটবে। আমি দিয়েছি, দেখেছি, বুঝেছি, এবং ক্ষতি হয়েছে সেটাও জানি। আমি কি ক্ষতি হয়েছে, যখন এই গরুটা আপনার এইখানে ওইসব দেবেন, আরো ত্যাগ ভার হবে, আরো বার হবে, ঠিক আছে? তাই ওগুলো দেবে, তখন ওই বাছুরটা এই জায়গায় কি সবসময় চাটবে, জিবে দিবে। চাটার ফলে কি হবে, আক্রান্ত স্থান চাটার ফলে যে ময়লাগুলো, জীবাণুগুলো যাবে এর গলার মধ্যে আসবে। যখন আপনার এই গরুটাকে গলার মধ্যে আক্রান্ত করবে এই ভাইরাস, তখন নিশ্চিত আপনাকে এই গরু আসা ছেড়ে দিতে হবে। তাই সঠিকভাবে আপনাকে যত্ন নিতে হবে। এই ওর আক্রান্ত স্থানে মুখ দেওয়া, কিভাবে মুখ দেবে না, হ্যাঁ, অথবা মুখের ওই মুখের এগুলো পাওয়া যায়, মুখে দেবেন। আর না হয় আপনারা হলুদ আর সর্ষের তেল আছে না আপনার ঘরে, হলুদ আর সর্ষের তেল এক জায়গায় মিশ্রণ করবেন। মিশ্রণ করে
সুন্দরভাবে লাগাই দেবেন। একটু চাপবে না, মাছিও করবে না, গ্যারান্টি। বিনা মানে কম খরচ আর কি, গ্যারান্টি, খরচ নাই বলতে চলে। এটা একটা কেন। আর যেটা আমরা এখন যদি মনে করেন আপনার ঘরে সরিষার তেল নেই, তাহলে এই পটাশ আছে না, পটাশ, কোন পটাশ, ওই জমি ছিটানো পটাশ না, হ্যাঁ, আপনারা পাশারির দোকানে অথবা গরুর যে কীটনাশক ওষুধগুলো পাওয়া যায় সেই দোকানে এরকম করে এরকম পটাশ পাওয়া যায়। এটা কিন্তু জীবাণুনাশক। হ্যাঁ, এই পটাশ পানি দিয়ে, এই পটাশ পানি দিয়ে ওই জায়গাটায় সুন্দরভাবে কী করবেন, এরকম করে এই যে এই স্প্রেগুলো আছে না, 20-25 টাকা নেয়, এই স্প্রেগুলো দিয়ে এরকম করে সুন্দরভাবে স্প্রে করবেন। স্প্রে করার পর যে স্যাঁতস্যাঁতেটা ভাব থাকলো না, এই স্যাঁতস্যাঁতেটার মধ্যে এই দেখেন আমি 1 ডাবু হলুদ নিয়ে আসছি। এই স্যাঁতস্যাঁতেটার মধ্যে এভাবে নেবেন হলুদ, এভাবে হলুদ নিয়ে এভাবে লাগাই দেবেন। সুন্দর, এভাবে হলুদ নিয়ে লাগাই দেবেন, পুরো শরীরের মধ্যে লাগাই দেবেন, যেখানে যেখানে মাছি পড়ে সেই জায়গায় যায় হলুদ লাগাই দেবেন। ঠিক আছে, ইনশাআল্লাহ আপনার গরু সুস্থ হয়ে যাবে। কি বিশ্বাস হচ্ছে না? ডাক্তারকে দেখাবেন না, আমি যেগুলা বললাম ভিডিওটি দেখে শুনে ভালোভাবে বুঝে, আমার কথা যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবেন, ভালোভাবে আরও বিস্তারিত বলে দেবো, কারণ ভিডিও করার অভ্যেস নাই। যদি ভিডিওটি উপকার করে শেয়ার করে দেবেন। আর এইভাবে যদি আপনি ট্রিটমেন্ট করেন, ইনশাল্লাহ আমি বলে দিলাম 90% না বয়স্ক গরু, এই বাছুর গরু 100% দিলাম সুস্থ হবে ইনশাল্লাহ। ঠিক আছে। আর আরেকটা কথা, যদি আক্রান্ত বেশি হয়ে যায়, যত্ন আপনাকে আরও বেশি নিতে হবে। মুখের মধ্যে এই পটাশ পানি দিয়ে, বেশি না, সামান্য পটাশ পানি, পটাশ দিয়ে রাখেন, সামান্য পটাশ নিয়ে পানিতে ঘুলে, হ্যাঁ, জাফরানের পাত গরম করে দিয়ে জিভাটাকে পরিষ্কার করে দেবেন। এই থোতলাইগুলোতে ঘাও হয়, এই থোতলাইগুলোতে, এই জায়গাগুলোতে এটা ভালো করে ধোয়া মুছাই দেবেন, ইনশাল্লাহ গরু আপনার সুস্থ হবে। আর খাবার, আর একটা বিষয়, হ্যাঁ, এটা বিষয়ে বলে গেছিলাম, খাবার। এই বাছুরটা আমার কিন্তু কয়েকদিন আগে ঘাস খাচ্ছে, নেপিয়ান ঘাস। এই নেপিয়ান ঘাস এখনও খাচ্ছে না, মানে অসুস্থ অবস্থায় যেটা ভালো লাগে সেই খাবারটা দেবেন। সব খাবার সামনে আনিয়ে দেবেন, যেটা ভালো লাগবে সেই খাবারটাকেও খেলেবেন। এখন ফল ভালো লাগতেছে, আমি খড় ভালো লাগতেছে, আমি খড় খেলেছি। আপনারা এই গরুকে যেটা ভালো লাগবে সেটা খেলেবেন। হ্যাঁ, এখন যদি আপনারা ডক্টরি ট্রিটমেন্ট দেন, বয়স্ক গরু যদি আক্রান্ত হয় তাহলে ডক্টর ট্রিটমেন্ট দেবেন, বেশি না, আপনারা নিজ ইচ্ছায় দেবেন, ডক্টরকে দেখাবেন না। এই গরুগুলো আপনার ধৈর্য ধরতে হবে, যত্ন নিতে হবে, তাহলে ইনশাল্লাহ ঠিক হবে। এই যে ফিক্সিন ভেট, এটা ব্যথানাশক, ফিক্সিন ভেট দেখেন, এই যে ফিক্সিন ভেট ব্যথানাশক। এই ব্যথানাশক এটা গরু কিন্তু বেশিরভাগই ব্যথায় আক্রান্ত হয়। আর এই ছোটো বাছুরগুলো ব্যথা আক্রান্ত হলে ওই যে আমি বলে দিলাম যে শ্যাক দিলে যে আক্রান্তগুলো কমে যায়, শ্যাক দিলে এর ব্যথার ইঞ্জেকশন কোনো লাগবে না, ইনশাল্লাহ কমে যাবে। আর যদি বড় গরুর কঠিন আক্রান্ত হয়ে যায়, ফিক্সিন ভেট নিয়ে রাখে দেবেন, 190 থেকে 200 টাকা নেবে। আর যদি বড় গরুর রুচি না থাকে তাহলে মুড়ে প্লাস দেবেন। আর একটু গরম শরীরে জ্বর ভাব থাকলে ফার্স্ট ভেট, হ্যাঁ, এটা দেওয়া আছে 50 মিলি, 2 মিলি 50 কেজি, প্রতি 50 কেজি ওজনের জন্য 2 মিলি করে দেবেন। হ্যাঁ, বিস্তারিত এখানে দেওয়া আছে। মুড়া প্লাস দেবেন রুচি কম থাকলে। আর ফার্স্ট ভেট দেবেন। এগুলোই সাধারণত ডক্টর লেখে। যাই হোক, এগুলো গরুকে খাওয়াবেন যদি আপনার মন চায়। আমার কথার বাইরে বড় গরুর ক্ষেত্রে, ছোট গরুর ক্ষেত্রে ভাই কোনো ইঞ্জেকশন দিবেনই না, কোনো ট্যাবলেট খেলাবেনই না, একেবারে টোটালি ক্রস। আর যদি এগুলো অ্যাভয়েড না করেন, গরুকে যদি ডক্টরের ভরসায় রাখেন, তাহলে গরুকে আশা করেন না, আপনি গরু পুষবেনই না, গরু পালন করার আপনার যোগ্যই নেই। যত্ন যদি করতে পারেন তাহলে গরু পালন করবেন, না হলে গরু পালন করবেন না। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক শেয়ার করে অন্যকে উপকার করার জন্য একটু সহযোগী হাত বাড়াবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।